আসসালামু আলাইকুম। আমি নাজমা আক্তার, সহকারী শিক্ষিকা গণিত, গ্লুসি চাইল্ড স্কুল। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো, নিরাপদে আছো। গত পর্বে আমি চতুর্থ শ্রেণীর প্রাথমিক গণিত অধ্যায় 7-এর গুণিতক ও গুণনীয়ক এর গুণিতক, সাধারণ গুণিতক ও গুণিতক সম্পর্কিত অনুসরণীর কিছু অঙ্কের সমাধান নিয়ে আলোচনা করেছিলাম এবং তোমাদেরকে কিছু বাড়ি কাজ দিয়েছিলাম। আশা করি তোমরা বাড়ি কাজগুলো করেছো। আজকে আমি আলোচনা করব এই অধ্যায়ের গুণনীয়ক ও সাধারণ গুণনীয়ক সম্পর্কে। তো শিক্ষার্থীরা মনোযোগ দিয়ে খেয়াল করো। তাহলে প্রথমে জেনে নিই গুণনীয়ক বলতে আমরা কি বুঝি। আমরা কোনো একটি সংখ্যাকে যে সকল সংখ্যা দিয়ে নিঃশেষে ভাগ করতে পারবো সেই সকল সংখ্যাগুলোকে ওই সংখ্যার গুণনীয়ক বলে। একটি উদাহরণের মাধ্যমে তোমরা সহজেই বুঝতে পারবে। ধরে নিই একটি সংখ্যা 12। তাহলে 12 এর সকল গুণনীয়ক আমরা বের করব। তাহলে খেয়াল করো, দেখো 12 এই সংখ্যাটাকে আমরা কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করতে পারি আমরা আগে জেনে নিই। কোনো একটি সংখ্যাকে এক এবং সেই সংখ্যা দিয়ে অবশ্যই নিঃশেষে বিভাজ্য করা যাবে। কিভাবে? আমরা যদি 12কে 1 দিয়ে ভাগ করি তাহলে পাচ্ছি 12কে 12। তাহলে এখানে 12 এর গুণনীয়ক পাচ্ছি 1 এবং 12 নিজে একটি গুণনীয়ক। তারপর দেখো 2 দিয়ে ভাগ করলে পাচ্ছি 6 দ্বিগুণে 12। তাহলে 2 এবং 6। আবার দেখো 3 দিয়ে ভাগ করলে পাচ্ছি 3 4-এ 12। তাহলে 4 এবং 3। তারপর 4 দিয়ে ভাগ করলো, তাই 5 দিয়ে 12কে ভাগ করা যায় না, অবশিষ্ট থাকে 6 দিয়ে ভাগ যায়, 6 দ্বিগুণে 12। তো শিক্ষার্থীরা খেয়াল করো 12 এর সকল গুণনীয়কগুলো কি কি হবে? 1 2 3 4 6 12। এখন আসো সাধারণ গুণনীয়ক। সাধারণ গুণনীয়ক বের করার জন্য চলো আরেকটি সংখ্যা নিই, 18। 18 এর গুণনীয়কগুলো বের করি। 18কে 1 দিয়ে ভাগ করলে পাই 18কে 18। তাহলে 1 এবং 18। তারপর 2 দিয়ে ভাগ করি, দেখো 9 দ্বিগুণে 18। তাহলে পাচ্ছি 2 এবং 9। তারপর 3 দিয়ে ভাগ করলে পাচ্ছি 3 6 18। 3 ও 6। তাহলে দেখো 18 এর গুণনীয়ক কি কি পাচ্ছি? 1 2 3 6 9 18। এখন দেখো সাধারণ গুণনীয়কগুলো কিভাবে বের করে। সাধারণ গুণনীয়কগুলো বের করার জন্য তোমরা খেয়াল করো 12 এর গুণনীয়কগুলো 18 এর গুণনীয়কগুলোর দিকে। দেখো 1 আর এখানে 1, দেখো তাহলে মিলে যায়। তাহলে আমরা এখানে লিখতে পারি 1, তারপরে 2 2 মিলে, 3 3 মিলে, তারপর 4, 18 গুণনীয়কে 4 নেই, তাহলে 4 মিলে না, 6 মিলে, তারপরে আর কোনো সংখ্যা মেলে না। তাহলে আমরা 12 ও 18 সাধারণ গুণনীয়ক পাচ্ছি 1 2 3 6। আশা করি তোমরা গুণনীয়ক এবং সাধারণ গুণনীয়ক কিভাবে বের করে বুঝতে পেরেছো। এবার আসো অনুশীলনী অঙ্কের সমাধান নিয়ে। 3 নম্বর অঙ্কটা তোমরা খেয়াল করো, নিচের সংখ্যাগুলোর সকল গুণনীয়ক লেখো। তাহলে 1 নম্বর অঙ্কটা দেখো 9 এর গুণনীয়কগুলো আমরা বের করব। তাহলে 9 এর গুণনীয়ক বের করার জন্য আমরা প্রথমে 9কে 1 দিয়ে ভাগ করব। দেখো তাহলে 9 একে 9। তাহলে কি কি পাচ্ছি গুণনীয়ক? 1 এবং 9। তারপর 2 দিয়ে 9কে ভাগ যায় না। তারপর দেখো 3 দিয়ে 9কে ভাগ করলে আমরা পাচ্ছি 3 থেকে 9। তাহলে 9 এর সকল গুণনীয়ক কি কি পাওয়া যাচ্ছে? 1 3 9। তারপর 2 নম্বরটা 12, তোমরা নিজেরাই করতে পারবে, উপরে দেয়া আছে। 3 নম্বরটা দেখো 24 এর গুণনীয়কগুলো বের করব। 24কে প্রথমে 1 দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি, দেখো 24 একে 24। তাহলে গুণনীয়ক হলো 1 আর 24। তারপর 2 দিয়ে ভাগ করলে পাচ্ছি 2 আর 12, 12 দ্বিগুণে 24।
তবে 3 দিয়ে ভাগ করলে পাচ্ছি 3 8 24, 3 আর 8। তো 4 দিয়ে ভাগ করলে পাচ্ছি 4 6 24, তবে 4 আর 6। 5 দিয়ে ভাগ যায় না 24-কে, তারপর 6 দিয়ে তো পেয়েছি 4 6 24, 7 দিয়ে যাবে না, 8 দিয়ে যায়, 3 8 24, 9 দিয়ে যাবে না, 10 দিয়ে যায় না, 11 দিয়ে যায় না, 12 দিয়ে যায়, 12 দিয়ে 24। তাহলে তোমরা খেয়াল করো, দেখো 24-এর সকল গুণনীয়ক হলো 1 2 3 4 6 8 12 24। তারপরে আসো 4 নম্বর অঙ্কটাতে। দেখো নিচের সংখ্যাগুলোর সকল সাধারণ গুণনীয়ক নির্ণয় করো এবং প্রতিটি সংখ্যা যুগলের গরিষ্ঠ সাধারণ গুণনীয়কটি বা গসাগু লেখো। গরিষ্ঠ সাধারণ গুণনীয়ককে সংক্ষেপে গসাগু বলে। সংখ্যা যুগল মানে এখানে দুইটা সংখ্যা হলে সংখ্যা যুগল বলে। যুগল মানে জোড়া বা দুইটা। দেখো 1 নম্বরটা 9-এর সকল গুণনীয়ক। দেখো 9-কে 1 দিয়ে ভাগ করলে 9-কে 9, 1 আর 9 পাওয়া যাচ্ছে। 2 দিয়ে ভাগ যায় না 9-কে, তাহলে 3 থেকে 9, 3 দিয়ে ভাগ করলে 3 আর 3 পাওয়া যাচ্ছে। দেখো তাহলে 9-এর সকল গুণনীয়ক আমরা পাচ্ছি 1 3 9। এবার আসো 15-এর সকল গুণনীয়ক আমরা বের করি। 15-কে 1 দিয়ে ভাগ করব প্রথমে, তাহলে 15-কে 15, 1 আর 15 পাচ্ছি। তারপরে 2 দিয়ে 15-কে ভাগ যাবে না, 3 দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি 3 5 15। তাহলে দেখো 15-এর সকল গুণনীয়ক পাচ্ছি 1 3 5 15। গুণনীয়ক বের করার জন্য অবশ্যই তোমরা ভাগ করে করে বের করবে এবং যে সকল সংখ্যাগুলো ওই সংখ্যা দিয়ে নিঃশেষে বিভাজ্য হবে সেই সংখ্যাগুলি হবে গুণনীয়ক, অবশিষ্ট থাকলে হবে না। তাহলে দেখো আমরা এখানে কি পাচ্ছি, 15-এর সকল গুণনীয়ক পাচ্ছি 1 3 5 15। তাহলে 9 ও 15-এর সাধারণ গুণনীয়কগুলো খেয়াল করে দেখো কিভাবে পাই আমরা। 9-এ 1, 15-তে আমরা পেয়েছি 1, আর এখানে 9-এর পেয়েছি 3, 15-এর ক্ষেত্রে পেয়েছি দেখো 3। তাহলে আর কোনো সংখ্যা আমরা এখানে মিল পাচ্ছি না। তাহলে আমরা পেলাম যে 1 আর 3। তাহলে 9 ও 15-এর সকল সাধারণ গুণনীয়ক আমরা পেলাম 1 আর 3। এখন খেয়াল করো গুণনীয়কগুলোর মধ্যে সবচেয়ে বড় হলো 3। গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা গসাগু বের করার জন্য তোমরা মনে রাখবে যে সকল গুণনীয়কগুলোর মধ্যে আমরা সাধারণ গুণনীয়ক যেগুলো পাবো সেই সাধারণ গুণনীয়কগুলোর মধ্যে সবচেয়ে বড় গুণনীয়কটা হবে গসাগু। তাহলে 9 ও 15-এর সাধারণ গুণনীয়কের মধ্যে 3 হলে সবচেয়ে বড়, তাহলে 9 ও 15-এর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা গসাগু হলো 3। একটু মনোযোগ দিয়ে খেয়াল করবে তাহলে পারবে। তারপরে দেখো 3 নম্বরটা তোমরা পারবে। 4 নম্বরটা খেয়াল করো, 5-এর সকল গুণনীয়ক। তাহলে 5-কে আমরা প্রথমে 1 দিয়ে ভাগ করব, তাহলে 5 একে 5, এরপরে তো আর যাচ্ছে না, 2 দিয়ে যাবে না, 3 দিয়েও যাবে না। তাহলে আমরা 5-এর সকল গুণনীয়ক কি পাচ্ছি 1 আর 5। তারপর দেখো 9-এর সকল গুণনীয়ক আগে বের করেছি, তারপরে খেয়াল করো 9-কে 1 দিয়ে ভাগ করলে 9 একে 9, তাহলে 1 আর 9, তারপর 2 দিয়ে যাবে না, 3 দিয়ে করলে 3 3 9। তাহলে 9-এর সকল গুণনীয়ক পাচ্ছি 1 3 9। তাহলে 5 ও 9-এর সাধারণ গুণনীয়ক হবে 1। কিভাবে হবে দেখো, 5-এর গুণনীয়ক এখানে 1, 9-এর গুণনীয়ক এখানে 1, 1 আর 1 মিলেছে, আর অন্য কোনো সংখ্যা এখানে মিলছে না, তাহলে সাধারণ গুণনীয়ক হবে 1। এবার আসো দেখো 5 ও 9-এর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা গসাগু একই হবে, কোনো সংখ্যা না মিললে একই হয়। তাহলে দেখো আসো বাড়ি কাজ দিই তোমাদেরকে, নিয়মিতভাবে যে বাড়ি কাজ আমরা দিচ্ছি। দেখো 1 নম্বরে 3 নং এর 2 ও 4 সহ সবগুলো চর্চা করবে। আমি 1 আর 3 করে দিয়েছি, 1 আর 3 সহ 2 4 সবগুলোই তোমরা করবে 3 নং এর। তারপরে 2 নম্বরে দেখো 4 নং এর 2 ও 3 সহ সবগুলো চর্চা করবে। তো 4 নং এর 1 আর 4 আমি করে দিয়েছি,
তোমরা 2-3 সহ সবগুলোই চর্চা করবে। তো আশা করি তোমরা গুণনীয়ক সম্বন্ধে তোমাদের স্পষ্ট ধারণা হয়েছে। তোমরা বাসায় বেশি বেশি চর্চা করবে, পড়াশোনা করবে এবং নিজে নিরাপদে থাকবে। তো আজকে এ পর্যন্তই। আগামী দিন অনুশীলনী বাকি অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। তো ভালো থেকো সবাই। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।